তৃণমূল তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে, স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। অবশ্যই ঠিক তো হয়েই যাবে, কুণাল ঘোষ যেরকম ভাবে বললেন। এবং আমরা জানি এটা বৃহত্তর পরিবারে থাকলে এরকম খোটাখুটির ঘটনা ঘটে, কিন্তু তখন যখন এই ঘটনা ঘটছে 20 তারিখ থেকে যার সূত্রপাত, তারপরেও আজ আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সাংসদ স্বয়ং উপস্থিত রয়েছেন, সেখানে এই ঘটনা। এবং আমরা শুনছিলাম, আমাদের প্রতিনিধি বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই ঘাটাল মহকুমা হাসপাতালে যাবেন সাংসদ দেব, কারণ বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা আহতও হয়েছেন। একটা খোটাখুটি থেকে কিভাবে একটা হাতাহাতি মারপিট এরকম জায়গায় চলে যেতে পারে, ছবি তো আপনারা দেখছেনই, বাকিটা জানি। আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন সঙ্গে। সুকান্ত, সুকান্ত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, সাংসদের সামনে মারপিট, সাংসদ কিছুক্ষণের মধ্যে ঘাটাল মহকুমা হাসপাতালে যাবেন কর্মী সমর্থকদের দেখতে, কিন্তু এই সিচুয়েশন তো কাঙ্ক্ষিত নয়। একটা মেলা ঘিরে দুপক্ষের, একই দলের দুটো পক্ষ তৈরি হয়ে যাবে, এটাই বা কেন? একদমই রুমেলা, যেখানে একই দলের কর্মী সমর্থক, সেখানে একজন সাংসদকে সেই এলাকা ছেড়ে পালিয়ে আসতে হলো, এইটা নিয়ে প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। আর এইটা নিয়ে যেটুকু আমাদের কাছে খবর, এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব কেন, রাজ্যের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ওভার টেলিফোনে পুরো বিষয়টি জানিয়েছেন সাংসদ দীপক অধিকারী, এবং তিনি চাইছেন যে এই ঘাটাল উৎসব ও শিশু মেলা শঙ্কর দোলের যেভাবে এই যে আজকে একটা পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতি থেকে তিনি কিন্তু পুরো বিষয়টাই উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। যেটা সাংসদ জানাচ্ছেন যে এই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে তিনি কিন্তু শিশু মেলার কমিটি গঠন করতে আসার আগে ঘাটালের বাইরে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের একটি জায়গায়, সেখানে কিন্তু ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইকে নিয়ে একটি বৈঠকও করেছিলেন। তাতে কিছুটা হলেও একটা সমাধান সূত্র বেরিয়ে এসেছিল, কিন্তু তারপর ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আসার পর আবার কি এমন হলো, তার জন্য সাংসদ দীপক অধিকারীকে সেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে চলে আসতে হলো, এবং তার সামনেই যেভাবে কর্মী সমর্থকরা ধস্তাধস্তি মারামারি শুরু করেছিলেন, এক কথায় বেগতিক দেখে পালিয়ে আসতে হলো ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে। তিনি কিন্তু এই পুরো বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। এখন দেখার ঘাটাল উৎসব শিশু মেলা নিয়ে রাজ্য নেতৃত্ব কি ব্যবস্থা নেয়। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধায়ক শঙ্কর দোলই তিনি কথাও বলছেন যে দেব ভালো মানুষ, তিনি ভালো অভিনেতা, কিন্তু কিছু বহিরাগত আছে, কিছু বাইরের লোকজন আছে যারা এই অশান্তি পাকানোর চেষ্টা করছে দেবের নাম করে। উনি একজন ভালো মানুষ, উনি অভিনয় জগৎ দিয়ে অনেক সময় ডুবে থাকেন। আমি মনে করি প্রিয় সাংসদ, এখনো প্রিয় সাংসদ এক দুজন ব্যক্তি যারা অরাজনৈতিক ব্যক্তি, তারা দেবের নাম ভাঙিয়ে ঘাটালকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আরো একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমরা দেখছি এই যে শঙ্কর ভার্সেস দেব, এই ন্যারেটিভটা যেখানে তৈরি হচ্ছে, সেখানে আমরা দেখছি সাংসদ এবং বিধায়ক দুজনে একই সঙ্গে, তারা একই সঙ্গে যাচ্ছেন, কিন্তু এই দুজনের পক্ষেরই মারামারির ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি এক্সক্লুসিভলি, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। আমি সুকান্তর কাছে আরও একবার চলে যাই। সুকান্ত, একটি ছবি আমাদের দর্শকদের সামনে রাখছি, যে ছবিতে আমরা দেখাচ্ছি যে শঙ্কর দোলই বিধায়ক এবং তার পাশেই রয়েছেন সাংসদ দীপক অধিকারী। এই ছবিটা কখনকার? দেখো, ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে যখন সাংসদ প্রবেশ করছিলেন, তখন কিন্তু আমরা একটা অন্য ছবি দেখেছিলাম, যেখানে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তার কিন্তু কাঁধে হাত দিয়ে সাংসদ দীপক অধিকারী কিন্তু অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে ঢুকছিলেন। আর তারপরেই দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে একটা ব্যাপক উত্তেজনা, ঠেলাঠেলি, মারামারি শুরু হয়। এবং আমার বক্তব্য হচ্ছে, কেন অরবিন্দ হলের বাইরের ছবিটা যেটা, সেটা হঠাৎ কিছু মুহূর্তের মধ্যে ভেতরে গিয়ে বদলে কেন গেল?
এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সাংসদ দীপক অধিকারীর কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি যে কেন এই ঘটনা ঘটলো। তবে আমরা যেটুকু দেখতে পেয়েছি যে দুই পক্ষের মধ্যে কর্মী সমর্থকরা কিন্তু তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কেন না, প্রত্যেক কর্মী সমর্থক চাইছে যে তাদের নেতার হাতে এই ঘাটাল উৎসব ও শিশু মেলার রাস থাকুক, অর্থাৎ শঙ্কর দলের কর্মী একেবারে সমর্থক দেখো, আসলে তারাও চাইছেন বিষয়টা যেন- এটাই যে এখানে কিন্তু ছবিটা এরকম নয় যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, না, তারা একসঙ্গে একই সঙ্গে সকলকে নিয়ে অরবিন্দ ভবনে প্রবেশ করছেন, কিন্তু ভেতরে গিয়ে পরিস্থিতি বদলে যাচ্ছে, যেখানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে না, কিন্তু উলুখাগড়ারা তারা আহত হচ্ছেন। আর এই ঘটনার সূত্রপাত কবে থেকে হয় না, আজ নয়, 20 তারিখ। সেদিন শঙ্কর দলুই ঠিক কি বলেছিলেন আসলে একবার রিকল করুন। 2025-এর মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং 2025-এর মেলা যথারীতি আগামী 16 থেকে 25 তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে। যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয়, আজকে হয়তো উনি আছেন, অন্য কেউ আসবেন, ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে, চেয়ারটা একই থাকবে। তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক, তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে। সংসদ নেই এটা ভুল কথা, কাজেই এ নিয়ে আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি নেই। এটা কেউ বা কারা তারা এটাকে ভুল তৈরি করার চেষ্টা করছে। আর এবার আসুন কল্যাণীর দিকে নজর রাখা যাক। 19শে নভেম্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 19-এর পর 21 আমরা পরপর দেখেছি কল্যাণীতে লাগাতার উত্তেজনা। কেন না, একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়াকে ঘিরে। ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার প্রতিবাদে আমরা দেখেছিলাম বিক্ষোভ দেখানোর ছবি, যেখানে আমরা দেখেছিলাম অম্বিকা রায়, তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন, এটা গত মঙ্গলবারের ছবি। আর তারপরই আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, এবং অম্বিকা রায়কে আটক পর্যন্ত করা হয়, তার সঙ্গে আরো 16 জনকে আটক করা হয়। ইট বৃষ্টি মুহুর্মুহু আমরা দেখেছিলাম। আজ কল্যাণীর বিজেপি বিধায়কের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ। কেন বিক্ষোভ? এলাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাধা দিচ্ছেন পদ্ম বিধায়ক অম্বিকা রায়। আর এই অভিযোগে এদিন বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় কিছু বাসিন্দা। কথা বলবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, প্রতি মুহূর্তে আমরা দেখছি পরিস্থিতি বদলে যাচ্ছে। গত মঙ্গলবার, তারপর বৃহস্পতিবার, এতদিন আন্দোলনটা ছিল না হওয়ার জন্য, এবার হওয়ার জন্য কেউ কেউ বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে যে কল্যাণী 8 নম্বর ওয়ার্ড কাছারিপাড়া এলাকায় যে ডাম্পিং সঙ্গে থাকো। আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে আমার লোক একটু আগা আমাদের একটা এই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং তুলে দিয়েছি 10টা থেকে আমরা বসে 12টা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালের অন্যান্য নেতারাও ছিলেন, আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব নিয়ে একটা সুস্থ পরিবেশ, কারণ এটা পুরো পলিটিক্যাল নয়, মানুষের আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল যে যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যায় যা মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাদের প্রোডাক্টের দামও বাড়বে, সেইটাকে কীভাবে নিয়ন্ত্রণ এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক। আশা করি শুনতে পেলাম যে সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, করে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। আমি এই রাজনীতির মধ্যে আমি এখানে আমার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কাজ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আমার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো ততদিন রাজনীতি করতে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে সে সব আমারই, মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিবে। আজকে আবার মানে আমার তোমরাও সব মানে তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও সব ঘাটালে এই রূপটা নয়, আর খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট, আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং
শান্তি বজায় রাখবো, এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি, এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি, এবং আমার নেত্রী সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। আমি সেটাই বলতে চাই। তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, যেখানে সবাই আসে এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট, যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং, শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না। ঘাটালের চরিত্র এটা নয়, ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে, এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র নয়, একটা ডেফিনেটলি একটা মিসআপ হয়েছে, সেটা আমরা রেকটিফাই করবো। কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল, তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি, সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে। আমি এটা কিভাবে আটকাতে পারতাম, আমি কিভাবে, আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিবিউশন এখানে আছে। আমরা 12টার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে, যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা, দেব কেন বা এই সব, আমি এখনো থাকতে চাই না। আমি আবার বলছি মেলাটা হোক, কিন্তু সুস্থভাবে হোক, এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটা, যে বেশি টেন্ডার চলে গেল, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে, আলটিমেটলি সাধারণ মানুষের পকেট দিয়ে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এটা ছিল কিভাবে। দাদা সম্প্রদায় একটা বলছে যে আগের যে কমিটি গঠন সেটা আপনার অনুমতি নিয়েই করেছিলেন। মিটিং এ যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল, আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছি, আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলা না করো, কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা মিলিয়ে হয়ে গেছে, সেখান থেকে দ্বন্দ্বটা শুরু হয়। এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা, এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয়, আমাকে সবাইকে নিয়ে চলা। আমি সেইটার জন্যই আজকে এখানে আসা, কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন মান রক্ষা হয়, এবং যারা ঘাটালের মানুষের সারা বছর পরিষেবা দেয়, হয় না, কখন রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে, তারাও যেন সেই সম্মানটা পায়। আমার সেই জন্য এখানে আসা। আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন, আপনি শঙ্করদা, তারপর কি এমন ঘটলো যে আমি এখনো আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে, তখন পুরো ঠিক ছিল, এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের জায়গাটা চাইছিল সে পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা গিয়ে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি, এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা খুব ভালো আছি, এবং মেলাটা খুব সুস্থভাবে হবে, এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি